FM 98.8 শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই, আর সেই ভালোবাসা থাকুক আপনাদের হৃদয় থেকে হৃদয়ে। প্রিয় শ্রোতা, আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথবন্ধু রূপক আছে ঠিক আপনারই সঙ্গে, এবং আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে আমাকে এই মুহূর্তে রাত 10:01। শুরু হয়ে গেছে আমাদের ফেসবুক লাইভ, আর যথারীতি আপনাদের সঙ্গে রয়েছে আমি কথবন্ধু রূপক। আশা করছি আপনিও থাকবেন ঠিক আমারই সাথে, আর জানিয়ে দিবেন আপনার মনের কথাগুলো ঠিক আমারই সাথে, আমাকে অবশ্যই। আর আমি কিন্তু রয়েছি আপনার সঙ্গে রাত 10টা থেকে শুরু করে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য বন্ধু হয়ে রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত প্রত্যেকে ঠিক আমার সাথেই থাকবেন, আর আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভকামনা কিংবা শুভ প্রত্যাশা বরাবরের মতোই। জানাতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ যদিও অনেকজনই জানেন বা অনেকে জানেন আজকে দিন তারিখটি, কিন্তু তারপরও অনেক ভুলো মনের মানুষ থাকেন ঠিক আমারই মতো, যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই তাদের জন্য আরও একবার, অর্থাৎ আজকে হচ্ছে সোমবার 26 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 12ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং 6 সাবান 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবা নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ সেইটা পাবেন। সেখান থেকে আপনি আমাদের পেজটাতে একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মনের কথাগুলো ঠিক আমারই কাছে। আমি রয়েছি আপনার সাথে রাত 10টা থেকে শুরু করে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনার জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত প্রত্যেকে ঠিক আমার সাথে থাকবেন, আর আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভকামনা কিংবা শুভ প্রত্যাশা। ইতিমধ্যে জেনে গেছেন যে আমি আমার পেজে একটা আমাদের অফিসিয়ালি যে পেজ বা অফিসিয়ালি ফেসবুক, সেখানে আমি একটা স্ট্যাটাস দিয়ে রেখেছি আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলছি আপনার সঙ্গে। তো বলতে চাই, যদি এমনভাবে বলা হয় যে আমি ভীষণ সুখী, কারণ আমার কি আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট, কি নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো সময় আমার থাকে না। আচ্ছা, আপনিও ঠিক আমার মতো? বা আপনি কিভাবে সুখী হন, কিভাবে কিসে সুখী হন, ঠিক সেই কথাগুলো জানতে চাইবো আপনারই কাছে। তবে মানুষ ভেদে এক একজনের সুখী হওয়াটা, ভালো থাকাটা, ভালো না লাগার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। কারণ দেখা যাচ্ছে যেই বিষয়টি আমার কাছে খুবই ভালো, সেই বিষয়টি আপনার কাছে নাও ভালো লাগতে পারে। দেখা যাচ্ছে আপনি একটা বিষয় বা একটা জিনিস খুবই পছন্দ করেন, সেই পছন্দের বিষয়টা আমার নাও হতে পারে বা আমার মধ্যে নাও থাকতে পারে। তো আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন, কিভাবে নিজেকে ভালো লাগা মন্দ লাগা সেই কথাগুলো আজকে জানবো ঠিক আপনারই কাছে। তো দেখতে পাচ্ছি অলরেডি বেশ কিছু বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমি একটু পড়ে দিব আপনাদের সেই পাঠানো কমেন্ট। আমাকে লিখেছে প্রথমেই নাদিমুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নাদিমুল ইসলাম? আর আশা করছি আপনি ভালো রয়েছেন, এবং আজকের যে বিষয়টি নিয়ে ঠিক আপনার সাথে কথা হচ্ছে, আপনি যদি চান যে সেই বিষয়টি নিয়ে আপনি আমাকে কোনো কিছু লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে আমি আছি ঠিক আপনারই সাথে আপনার কথাগুলো শোনার জন্য। এরপরে আছে আমাকে মুন চৌধুরী বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর দেখছি আপনাকে, অনেক ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম মুন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেকদিন পর আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং ফিরে এসেছেন ঠিক সেই চীনা সুরে, চেনা ফ্রিকোয়েন্সিতে 98.8 ফেসবুক লাইভে, তাই না? আশা করছি আপনি ভালো রয়েছেন, এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সে কথাগুলো জানবো। আশা করছি লিখবেন পরবর্তীতে আপনার মনের কথাগুলো জানিয়ে। তো যেমনটা বলছিলাম যে বিষয়টি নিয়ে আজকে কথা হচ্ছে, এই বিষয়টির সাথে আপনি কিভাবে জড়িত ওতপ্রোতভাবে, কিংবা কিভাবে আপনি এটাকে মেনটেন করেন, সে কথাগুলো আমি একটু জানতে চাইবো আপনারই কাছ থেকে। তবে যে বিষয়টি নিয়ে আজকে কথা হচ্ছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতেই চাই। আসলে কি জানেন, সুখের আসলে কোনো মাত্রা নেই। দেখবেন কোটি টাকার গাড়ি বাড়িওয়ালা যেমন তার সম্পত্তি নিয়ে সুখী নয়, আবার ফুটপাতের যে অসহায় শিশুটি রয়েছে, মানুষ রয়েছে, তারাও কিন্তু দেখবেন যে বেঞ্চে বা পার্কে ঘুমিয়ে কিন্তু
দিব্যি সুখী মানুষ। আসলে টাকা পয়সা বা ধন সম্পদ থাকলেই যে আপনাকে সুখ এনে দিবে বা আপনি সুখী মানুষের তালিকায় পড়বেন, এরকম কথার কোনো বাধ্যবাধকতা নেই। সুখ নির্ভর করে মূলত নিজের উপর। আপনি কতটা ডিজার্ভ করতে পারেন, কতটা আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, কতটা আপনার মনে ইফেক্ট ফেলতে পারে। অনেকজন থাকে না যে আমি মানে একটা পোস্ট আমি পড়েছিলাম যে আমি ধ্বংসস্তূপের পাশ থেকেও মুচকি হাসি দিয়ে মানুষকে বোঝাতে পারি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আপনি সেটাও করতে পারেন। আর আপনার কথাগুলো আমি জানতে চাইবো, আপনি কিভাবে নিজেকে সুখী দেখেন। আসলে কি জানেন, যার যার মতো সেই সুখী। সুখ জিনিসটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, আকাশের মেঘের মতো। তবে আপনার সুখটা কি? কোনো কিছুর অভাব মানুষকে অসুখী করে তোলে, তেমনি অভাব পূরণ হলে সেটা অস্থায়ী সুখ দেয়, কারণ কিছু সময় পরই অন্য জিনিসের অভাব সৃষ্টি হতে থাকে। এভাবে সুখ আসে এবং সুখ চলে যায়। তবে এই সুখটাকে ধরে রাখার জন্য, এই সুখটাকে অর্জন করার জন্য মানুষ কত কষ্ট, পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা করে। কিন্তু জানেন, আকাশ ছোঁয়া যে স্বপ্ন বা আকাশ ছোঁয়া যে বিলাসিতা আমাদের মধ্যে রয়েছে, সেইটা যদি আমরা আমাদের মনের মধ্যে লালন করি যে তার গাড়ি আছে, বাড়ি আছে, আমার নাই কেন, এত ভালো ফোন কেন ইউজ করতে পারি না, ভালো পোশাক, দামি পারফিউম কেন ইউজ করতে পারি না, যখন আপনি অন্য মানুষের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন, তুলনা করবেন, তখন আপনি অসুখী মানুষদের তালিকায় পড়বেন। তাই আমি যেটা ব্যক্তিগতভাবেই বলি বা যেটা ব্যক্তিগতভাবেই আমার কাছে মনে হয় যে আমি ভীষণ সুখী মানুষ। আমার কি আছে সেটা নিয়ে আমি খুশি থাকি, আমার কি নেই তা ভেবে দুশ্চিন্তা করি না। এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে? আমি একটু পড়ে নিব পরের পাঠানো কমেন্টগুলো। আছেন আমার সঙ্গে এন সালেহিন, আপনি বলছেন আমার কোনো জানি না, আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। হতে পারে, এইটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। কারণ আমি সকাল 9টায় অফিসে আসি, ঠিক আছে? সেই 9টা থেকে এখন অবধি একটা মানুষ যদি তার কাজকর্ম করে তাহলে সে ক্লান্তি বোধটা অজান্তেই মনের মধ্যে চলে আসবে, এবং এটা কিন্তু আসাই স্বাভাবিক, ঠিক আছে? অনেক ধন্যবাদ সালেহীন আমাকে লেখার জন্য, ঠিক আছে? শাহাবুর হোসেন বলছে আমাকে চেহারাটা আজকে মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ শাহাবুর। কি অবস্থা তোমার, কোথায় আছো একটু আমাকে জানিয়ে দিও তোমার কথাগুলো, ওকে? মাসুদ রানা বলেছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাসুদ রানা, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সে কথাটুকু জানতে চাইবো ঠিক আপনারই কাছে। আমাকে যারা যারা নিয়মিত লিখে থাকেন, আমাকে যারা যারা নিয়মিত দেখে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান উইথ কথা বন্ধু রূপক। রাতের এই অবসরে নিশ্চয় আপনি লেপের ভিতর কিংবা কম্বল কিংবা কাঁথার নিচে মাথা মুড়িয়ে আমাকে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতে পেয়েছেন বা দেখছেন, তাই না? তো আমি বলতে চাই যে এখন কিন্তু ঠান্ডা অনেকটাই কমে গেছে, তাই না? তো আপনি যদি মানে যেখান থেকে দেখছেন সেখানকার অবস্থান, মানে যেখানে অবস্থান করছেন সেইখানকার ঠান্ডার ওয়েদার বা ঠান্ডার আবহাওয়ার যে একটা পরিস্থিতি বা একটা বিষয়, সেটা আমি কিন্তু জানতে চাইবো ঠিক আপনারই কাছে, মানে যেখানে আপনি রয়েছেন সেইখানে ঠান্ডার প্রকোপটা কেমন, ঠিক আছে? তবে আমার পোশাক দেখে আপনার নিশ্চয়ই মনে হতেই পারে যে চাঁপাইনবাবগঞ্জে নিশ্চয়ই ঠান্ডা কম। হ্যাঁ, আগের থেকে ঠান্ডাটা অনেকটা কমে গেছে, এটা যেমন স্বাভাবিক ঠিক তেমনটাই হচ্ছে যে যখন আমরা বাইক চালাই বা কোনো গাড়িতে যাতায়াত করি তখন কিন্তু কি হয় না যে একটু ঠান্ডার প্রোটেকশন কিন্তু নিয়ে আসতেই হবে, ঠিক আছে? আমি কিন্তু মাঝে মাঝে এসি অন করছি এখানে, কারণ কথা বলার সময় যে একটা গরম গরম ভাব সেইটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? সুখী হবার মূল মন্ত্র কি জানেন? আপনার আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন। কোনো একটা মানুষকে দেখবেন তার একটা হাত নেই, কোনো একটা মানুষকে তাকিয়ে দেখবেন কারো একটা চোখ নেই, দেখবেন কেউ ছেঁড়া পোশাকে পরে আছে, কোনো মানুষের দিকে তাকিয়ে দেখবেন তার একটা স্যান্ডেল নাই। যখন তাদের দিকে তাকিয়ে আপনি নিজের দিকে তাকাবেন দেখবেন মহান বিধাতা আপনাকে কতটা ভালো রেখেছেন এবং আপনি কতটা সুখী মানুষ। কিন্তু আমরা মানে অসুখী যখন হই তখন কিন্তু নিজেকেই, নিজের স্বভাবের দোষেই কিন্তু আমরা নিজেকে অসুখী ফিল করি। যদি বলি আপনাকে যে কি হয় না, তার
এটা আছে, তাহলে আমার সেটা কেন নাই? সে যদি পারে এটা কন্টিনিউ করতে, তাহলে আমি কেন পারবো না? এমন অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো কথা কিন্তু চলে আসে। তখন কিন্তু আমরা নিজেকে একটু সিক ফিল করি, একটু আনইজি ফিল করি। তখন দেখা যাচ্ছে কি হয় যে আপনি মনটাকে একদম ধরে রাখতে পারছেন না। তবে যদি বলা হয় যে আমার মতে সুখী হতে কি কি লাগে, সুখী হতে লাগে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, নির্জন কোনো স্থানে একাকী অন্তত 10 মিনিট কাটান, নিজেকে নিয়ে ভাবুন, নিজের সঙ্গে কথা বলেন। ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন। সারাদিন আপনি কি করলেন সেই কথাগুলো ভাবুন। সবুজ চা এবং পর্যাপ্ত আপনি পানি পান করতে হবে। আর প্রতিদিন অন্তত 3 জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। হতে পারে আপনার মা, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার সন্তান, কিংবা হতে পারে আপনার খুব কাছের কোনো মানুষ, হতে পারে অফিসের কোনো কলিগ, আদার্স। আসলে সুখী থাকাটা, নিজেকে প্রিপেয়ার করাটা এতটা ভালো লাগা কাজ, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। যখন দেখবেন যে আপনার কারণে অন্য একটা মানুষের মুখে হাসি ফুটে আসছে, যখন দেখবেন আপনার জন্যই অন্য একটা মানুষ হ্যাপি ফিল করছে, তখন দেখবেন জীবনটা কত বেশি সুন্দর এবং কত বেশি সাবলীল। আমাকে কমেন্ট করেছে এইচ আব্দুল হাই, তেমন ঠান্ডা নাই দুবাইয়ে। আচ্ছা, দুবাইয়ে ঠান্ডা নাই। আপনি প্রবাসী বন্ধু, বরাবরই আমাদের সঙ্গে থাকেন। আজকেও লিখেছেন অনেক শুভকামনা, বরাবরের মতোই সঙ্গে থাকবেন। মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম, আমি দোকানে বসে আছি, দেখছি শুনছি কাস্টমার বিদায় করছি, আল্লাহর রহমতে ভালো আছি দাদা। অনেক ধন্যবাদ মারুফ আলী, আপনি বরাবরই আমাদেরকে লিখেন, আমাদেরকে আপনার ভালোবাসা জানান। অনেক শুভকামনা, বরাবরের মতোই সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আমি ঢাকা বসুন্ধরা থেকে আপনার সাথে যুক্ত আছি। মাসুদ রানা, আচ্ছা আপনি ঢাকায় বসুন্ধরায় রয়েছেন, নিশ্চয়ই সেখানে ঠান্ডার কোনো ছিটা ফোটা নেই, তাই না? দেখবেন খেয়াল করে এখনও ঢাকার বিভিন্ন জায়গায় বা চিটাগাংয়ের বিভিন্ন জায়গায় যে মাঝে মাঝে ফ্যান চালানো হচ্ছে। আমি কালকে কোথায় গেলাম যেন, আচ্ছা গ্রামের বাসার কথাই বলি, আমি একটা ওষুধের দোকানে গেছি ওষুধ নিতে, দেখলাম যে সেইখানে যিনি ওষুধ বিক্রি করছেন ডক্টর, তিনি ফ্যান চালাচ্ছেন, কারণ মাঝে মাঝে ঠান্ডা বা মাঝে মাঝে কিন্তু গরম গরম ভাব অনুভূত হচ্ছে। আরও কে আছেন আমার সঙ্গে একটু দেখে নিব। আছে হালকা ঠান্ডা হালকা গরম, আল্লাহর মেহেরবানি। আচ্ছা মারুফ আলী বলেছেন, অনেক ধন্যবাদ মারুফ আলী আপনাকে সুন্দর করে লেখার জন্য। এন সালেহীন বলছেন তাড়াতাড়ি বাসায় যান, তারপর রাতের খাবার খেয়ে সুন্দর একটা ঘুম দিন, আপনি মানুষ রোবট নন, রাত অনেক হয়েছে, সো বাসায় যান। আচ্ছা বাসায় আমাকে যেতেই হবে, আমি রাতের খাওয়া দাওয়া করে এসেছি। আর গতকালকে কেন জানি আমার ঘুম হয়নি, আমি জানি না এটা কেন হওয়ার, মানে এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা। তবে এটা আমি জানি না আপনি কিভাবে বিষয়টাকে নেবেন। আমার কিন্তু প্রায় প্রতি মাসেই টানা 2 দিন 3 দিন ঘুম হয় না। সেখান থেকে মাঝে মাঝে একটু টেনশন কাজ করে বা হতাশা ফিল করে। তো সেই কথাগুলো আমি জানতে চাইবো ঠিক আপনারই কাছে। একটু আমাকে লিখুন আপনার কথাগুলো। আছেন আমার সঙ্গে শফিকুর রহমান, আপনি বলছেন রূপক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ঢাকা সার্কিট হাউস রোড থেকে দেখছি আপনার লাইভ। আচ্ছা অনেক ধন্যবাদ শফিকুর আমাকে লেখার জন্য, যে আপনি ঢাকা সার্কিট হাউস থেকে আমার সঙ্গে রয়েছেন। ঠিক আছে, আশা করছি আপনি ভালো রয়েছেন। তারপরে আমাকে রূপক, এই রাত তোমার আমার, ইয়েস দ্যাটস রাইট, শহীদ বলছেন আমাকে। আপনি অনেকদিন আমাকে লিখেননি, কোথায় হারিয়ে গেছিলেন নাকি সেটাও আমি একটু জানতে চাইবো। যদি এই মুহূর্তে আপনি ফ্রি থাকেন যে আপনার কথাটুকু আমাকে লিখবেন, এই সময়টুকু থাকে, তাহলে আমাকে লিখতে পারবেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, কথা বন্ধু রূপক আছে ঠিক আপনারই সঙ্গে। তো আশা করছি আপনিও ভালো রয়েছেন। এরপরে কে আছেন আমি একটু পড়ে নিব পাঠানো কমেন্ট। রূপক দাদা হেব্বি বড় লোক, আমি দেখব না, আমি আমার অবস্থায় কি আছি এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া করতে হবে, তাহলে
এই আমরা ভালো থাকবো, হিংসা করতে হবে রূপক দাদার উপর না। আপনি যেভাবে আমাকে দেখছেন বা যেভাবে ভেবেছেন যে আমি হেভি বড় লোক, এর কোনো কিচ্ছু আমার মধ্যে নেই, ঠিক আছে? আমি খুবই সিম্পল একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ, ঠিক আছে? আর যাই হোক, আপনার কথাগুলো লেখার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে? এরপরে আর কে টুটুল আমার সঙ্গে রয়েছেন। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম যে হয়তো আপনি আমাকে লিখবেন। আপনি লিখেছেন আমাকে যে আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আচ্ছা, অবশ্যই কোথায় ছিলেন আপনি? এতক্ষণ অপেক্ষা ছিলাম, আশা করছি আপনার কথাগুলো লিখবেন, ঠিক আছে? তারপরে ওমর ফারুক আমাকে লিখেছে শিবগঞ্জ থেকে আছি সাথে। ওমর ফারুককে অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। আচ্ছা টুটলু ভাই, যেটা আপনি বলেছেন অবশ্যই আমি ট্রাই করব, কারণ আপনি আমার বস বলে কথা, রাইট? এরপরে কে আছেন আমার সঙ্গে একটু দেখে নিব আপনাদের কথাগুলো। আর আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, সেটা নিয়ে যদি আপনি কোনো কিছু জানান বা কোনো কিছু যদি জানাতে চান, সেই ক্ষেত্রে আমাকে লিখতে পারবেন, ঠিক আছে? প্রিন্স সাব্বির আহমেদ আমাকে বলেছে যে মীরা কাঁঠাল, রাধানগর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে সঙ্গে রয়েছে। ওকে, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে লেখার জন্য। আশা করছি যে আপনি ভালো রয়েছেন, ঠিক আছে? তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে আপনি ফার্স্ট টাইম আমাকে লিখেছেন। এরপর আমাকে কমেন্ট করেছে আর কি টুটুল, আপনি বলেছেন আমাকে মাঝে মধ্যে আমি আমার মধ্যে আমার মতো থাকতে চাই, এইটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন, মননশীলতা, সৃজনশীলতা সব থেকে আলাদা, আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমারও যখন প্রচণ্ড মন খারাপ হয় বা কোনো কারণে আনইজি ফিল করি, তখনও আমাকে কিন্তু মাঝে মাঝে একা থাকতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এই বিষয়টা প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাই না? শহীদ আমাকে লিখেছে তোমার জন্য শুভকামনা রইল। কিছুদিন একটু ব্যস্ত সময় কাটিয়েছি, নিশ্চয়ই আবার সক্রিয় হয়ে যাব। আচ্ছা, আপনি যে অনেক ব্যস্ততার পরও আমাদের সঙ্গে ফিরে এসছেন বা আসতে চাচ্ছেন, এইটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য বড় একটা প্রাপ্তি বা বড় একটা পাওয়া, ঠিক আছে? অনেক বেশি শুভকামনা এবং সব সময়ের জন্য ভালোবাসা রইল। তারপর আর কে টুটুল আরও একবার লিখেছে আয়াতের কাছে মোবাইল ছিল, এই জন্যই আপনাকে কমেন্ট করতে পারছিলাম না। আমি অপেক্ষায় ছিলাম যে আপনার অন্তত কমেন্ট যদি আমি একটা পাই, তাহলে সেইটা কিন্তু আমার লাইফটা পুরোটা কিন্তু সার্থক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আর কে টুটুল লিখেছে এইটা আবার ভাবিয়েন না। আচ্ছা, কেন নয়, ঠিক আছে, আমি লাইভ শেষ করে আপনাকে কল দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মিতুল আলী বলেছেন। ওয়ালাইকুম আসসালাম মিতুল, কি অবস্থা আপনার? আজকে আপনি ফার্স্ট টাইম সম্ভবত আমাকে লিখেছেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আপনি কিভাবে সুখী হন বা কিভাবে সুখী থাকার ট্রাই করেন, হ্যাঁ, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে? আপনি যদি চান এই মুহূর্তে আপনার কথাগুলো আমাকে লিখবেন, এই মুহূর্তে আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে ঠিক লিখতে পারবেন আমারই কাছে আমার লাইভ চলাকালীন সময়ের মধ্যে। যদিও বেশ কিছুটা সময় আমি লাইভ করে ফেলেছি, আর অল্প সময় থাকবো লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে চালে জানিয়ে লিখে ফেলুন আপনারই কথাগুলো। মানে এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য যে এইটা, আমি ভীষণ সুখী মানুষ, আমার কি আছে সেটা নিয়ে আমি খুশি থাকি, কি নেই তা ভেবে দুশ্চিন্তা করি না। আপনিও কি আমার দলে পড়ার ট্রাই করছেন? তো লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে, আমি পড়ে দিব আপনাদের সেই পাঠানো কমেন্ট, ওকে? পরবর্তীতে কমেন্ট করেছেন আমাকে আর কে টুটুল, আপনি বলেছেন আমাকে রূপক ভাইয়া একরাশ শুভ্র জুঁই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আর আজকে এই মুহূর্তে আমাকে সে শুনছে না, আমি জানি না হয়তো ব্যস্ত রয়েছে কিনা বা ঘুমিয়ে গেছে কিনা। তো যাই হোক, আপনি যে রয়েছেন আমার সঙ্গে, এটা আমার খুব বড় একটা পাওয়া এবং ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি একটা বিষয় আজকে খেয়াল করে দেখলাম যে আজকে বন্ধুদের উপস্থিতিটা খুবই কম। আমি জানি না এটা হওয়ার কারণ কি বা এটা কেন হচ্ছে। তো যাই হোক, আমাকে আমার লাইভটুকু কন্টিনিউ করতেই হবে, ঠিক আছে?
যেমনটা বলছিলাম, আপনি কিভাবে সুখী হবেন, এটা যদিও আমার ব্যক্তিগত মতামত, সেটা আমি বলতে চাই। জীবন সবসময় সমান যায় না, তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখতে হবে। এটা প্রত্যেকে আমাদের। অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোট। সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য। কখনো মনের মধ্যে আফসোস পুষে রাখবেন না। আরও একটা বিষয়, আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। আরও একটা কথা আমি বলতে চাই, যে মানে যেটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, সেটা হচ্ছে যে সব কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। কথাটা এরকম যে যদি কেউ আপনাকে বকা দেয়, কেউ আপনাকে ঝাড়ি দেয়, সমস্যাটা আপনার মধ্যে না, সমস্যাটা তার মধ্যে রয়েছে। সে তার মানসিক বিক্রিয়া বা মানসিকের যে একটা প্রতিফলন ঘটে না মনের মধ্যে, চেহারার মধ্যে, সেইটা কিন্তু আপনার উপর দিয়ে মিটিয়ে নেয় এবং আপনাকেই সে রাগটা, ক্ষোভটা ঝেড়ে ফেলে। সুতরাং এই সময়টুকুতে নিজেকে একটু কন্ট্রোল করবেন এবং মাথায় রাখবেন যে প্রবলেম তার মধ্যে, যে আপনাকে ঝাড়ি দিচ্ছেন, আপনার মধ্যে না। কিন্তু আমরা অনেক সময় এটাকে গুলিয়ে ফেলি, যে মনে হয় সে আমাকেই বলছেন, তাই না? আর নিজেকে সুখী রাখার বা শান্ত রাখার আরও একটা বিষয় হচ্ছে, কখনোই অন্যের সঙ্গে নিজেকে গোলাবেন না। আপনি যেমন তেমনই থাকবেন। তারপরে নূর জামান বলেছে, আমি যুক্ত হলাম ইরাক থেকে ভাইয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আর আপনি কেমন আছেন সেটাও আমাকে লিখতে পারবেন। এরপর আমাকে কমেন্ট করেছে, আপনি কি বলতে পারেন ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট মানুষের মধ্যে পার্থক্য কি? প্লিজ এক্সপ্লেইন। অবশ্যই বলবো, একটু অপেক্ষা করতে হবে। সুখী মানুষ বলতে সেই সব ব্যক্তিদের বোঝানো হয় যারা জীবন নিয়ে সন্তুষ্ট, যাদের শক্তিশালী সামাজিক সম্পর্ক আছে এবং যারা কৃতজ্ঞতা, ক্ষমা, ইতিবাচক মানসিকতা ও নিজের চাহিদার চেয়ে অন্যের ভালো চাওয়ার মতো গুণাবলী ধারণ করে। আচ্ছা, খুব সুন্দর করে লিখেছেন আপনার কথাগুলো, খুবই ভালো লাগলো আমার। সুখী হওয়ার জন্য অনেকগুলো অপশন আছে। কমেডি শো, কমেডি সিনেমা, বন্ধুদের সাথে আড্ডা, প্রিয় মানুষটা পাশে থেকে খুশি থাকলে, প্রচণ্ড ক্ষুধায় প্রিয় খাবার খেলে। রাইট, সত্যিকারই গঠনমূলক কথা লিখেছেন আর কে টুটুল, অনেক ধন্যবাদ বরাবরের মতোই সঙ্গে থাকার জন্য। আর হ্যাঁ, এক একজনের কাছে এক একটা ধরন, কিভাবে সুখী হবেন, কিভাবে ভালো থাকবেন, কিভাবে নিজের লাইফটাকে কন্টিনিউ করবেন, সেটা মানুষ ভেদে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? তো আপনি যেটা লিখেছেন সেটাতে আমি সমর্থন করলাম। এরপরে আছেন, কনকনে শীতের পর হঠাৎ কনকনে গরম, তাই বন্ধুরা টেনশনে আসতে ভুলে গেছে। ও মাই গড, তাই নাকি? এই সুন্দর করে মিষ্টি কথাগুলো আমাকে লিখেছে শহীদ যে অনেকটা ব্যস্ততা কাটিয়েও আমাদের মধ্যে ফিরে এসেছে, এটা খুবই একটা ভালো লাগার বিষয়। আমার প্লেলিস্টে আমি একটা গান দিয়ে রেখেছি, শূন্য ব্যান্ডের বেহুলা। এই গানটি আমাকে, এই গানটা ইদানিং মন ছুঁয়ে গেছে। আমি জানি না, এই গানটার প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। আমাদের কথা বন্ধু জয় আছে, ওনার কাছ থেকেই এই গানটা আমি জেনেছি। সে খুব সুন্দর করে এই গানটা গাইতে পারে। যারা যারা জয়ের লাইভ দেখবেন অবশ্যই সেখানে এই গানটি শুনতে চেয়ে কমেন্ট করবেন। শূন্য ব্যান্ডের বেহুলা। আরেকটা গানও আছে শূন্য ব্যান্ডের ভাগো, এই গানটা সম্ভবত, ওটাও আমি খুব ভালো লাগে। এখন ওই গানটার সুর আমি আয়ত্তে আনতে পারিনি, ট্রাই করিনি, ঠিক আছে? পরবর্তীতে কোনো একটা সময় আমি ট্রাই করব। এরপরে আমাকে লিখেছে নূর জামান, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ নূর জামান আমাকে লিখার জন্য, সঙ্গে থাকার জন্য। তারপরে নূর জামান বলছেন, আজকে কি নিয়ে কথা বলছেন ভাইয়া? আজকে কথা বলছি আপনি নিজেকে কিভাবে সুখী করেন, নিজেকে কিভাবে আপনি সুখী হন, এই বিষয়টি নিয়ে কথা বলছি আপনার সাথে। যদি আপনি মনে করেন যে এই কথাগুলো আমাকে লিখবেন, তাহলে জলদি লিখে পাঠিয়ে দিন ঠিক আমারই কাছে। এরপরে ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? সালাহিন বলেছে। ও মাই গড, খুবই সিম্পল একটা কোশ্চিন, বাট এর অর্থ বা এর গভীরতা অনেক বেশি। আমি আপনাকে বলতে চাই, ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য, ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য হলো সম্পর্কের গভীরতা, বিশ্বাস এবং নির্ভরতা। বন্ধু হলো সেই ব্যক্তি যার সাথে সাধারণ সময় কাটানো, আড্ডা দেওয়া বা ভালো সম্পর্ক থাকে। কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো এমন কেউ যিনি আপনার গভীরতম গোপনীয়তা জানেন, নিঃস্বার্থভাবে আপনাকে গ্রহণ করেন এবং সুখে দুঃখে সবসময় পাশে থাকে। যদিও আপনি চান না যে সেই বন্ধুটা আমাকে হেল্প করুক, তারপরও যে বিনা স্বার্থে আপনাকে হেল্প করে, আপনার পাশে থাকে, আপনার সকল সমস্যা জেনেও, সকল অপরাধ জেনেও আপনাকে ছেড়ে যায় না,
সেই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একজন করে বেস্ট ফ্রেন্ড থাকাটা উচিত। এরপর আমাকে লিখেছেন মারুফ আলী, আপনি আরও একবার বলেছেন ঠিক আমাকেই, আল্লাহর এই দুনিয়ায় সুখী মানুষ তারাই যারা দিনে আনে দিনে খায়, তাদের মতো সুখী মানুষ আর নাই, একটা গবেষণা করেছেন হিউম্যান রাইট। আচ্ছা, খুব সুন্দর করে লিখেছেন মারুফ আলী, অনেক ধন্যবাদ বরাবরের মতোই সঙ্গে থাকার জন্য। ঠিক আছে, তো আমি লাইভ থেকে বিদায় নেব, কারণ অনেকটা সময় লাইভে রয়েছি। এন সালিন বলছেন রাইট, থ্যাংক ইউ সো মাচ যে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। ওকে, তো যেমনটা বলছিলাম, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একজন করে বেস্ট ফ্রেন্ড থাকাটা অত্যাবশ্যকীয়, কারণ আপনি নিজেকে ভেঙে চুরে নিজেকে ভাঙবেন, নিজেকে স্ট্রং করবেন সেই মানুষটার কাছে। দিন শেষে যে মানুষটাকে গিয়ে বলতে পারবেন, জানিস আজ আমার এটা হয়েছে, জানিস বন্ধু তোকে ছাড়া আমার ভীষণ ভালো মানে একলা একলা লাগছিল, জানিস তোকে আজকে সারা দিন মিস করছিলাম, জানিস এইটা হচ্ছে চল কিছু খেয়ে আসি। এইটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা। ঠিক আছে, যারা ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের পার্থক্য জানতে চাচ্ছিলেন নিশ্চয়ই জেনে গেছেন। ওকে, আমি ভীষণ সুখী মানুষ, আমার কি আছে সেটা নিয়ে আমি খুশি থাকি, কি নেই তা নিয়ে ভেবে দুশ্চিন্তা করি না। এমন একটা টপিক রেখেছিলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। অনেকটা সময় আমি পার করে ফেলেছি কথা বলে, এখন আমি বিদায় নেব ঠিক আপনাদের মধ্য থেকে। যারা আমাকে সঙ্গ দিয়েছিলেন, যারা আমার সাথে ছিলেন, প্রত্যেকের জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে, ফিরছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এ, এবং আগামীকাল চলে আসবো নূপুরকে সঙ্গে নিয়ে সিনেমালায় রাত 8:30 ফেসবুক লাইভে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।